এটা এসে হচ্ছে ফার্মাকন থেকে অ্যান্ড লগস থেকে, ঠিক আছে। এখন ফার্মাকোলজি মানে হচ্ছে ওষুধ সম্পর্কে জ্ঞান বা নলেজ অফ ড্রাগস। ফার্মাকন মানে হচ্ছে ড্রাগস, অ্যান্ড নলেজ মানে হচ্ছে, আর লগস মানে হচ্ছে তোমার নলেজ। তাহলে ফার্মাকোলজি মানে হচ্ছে নলেজ, এই ড্রাগ সম্পর্কে যে নলেজ তাকে ফার্মাকোলজি বলা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে এই পুরা ফার্স্ট টার্মকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি বা জিপি, একটা হচ্ছে অটোনমিক, আর একটা হচ্ছে সিস্টেমিক, একটা অটোনমিক এবং একটা সিস্টেমিক। তাহলে এই পুরো ফার্স্ট টার্মকে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, একটা হচ্ছে অটোনমিক, অ্যান্ড একটা হচ্ছে সিস্টেমিক। এখন জেনারেল ফার্মাকোলজি বলতে কী বোঝা যায়? জেনারেল ফার্মাকোলজি বলতে বোঝায় তোমার এই জিনিসগুলো, মানে ফার্মাকোলজি কোথা থেকে আসছে, ফার্মাকোলজির সোর্স কী, তারপরে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ, তারপর ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেকানিজম অফ অ্যাকশন, তার বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল ইউজেস অ্যান্ড ইফেক্টস অফ ড্রাগ। এটা হচ্ছে তোমার জেনারেল ফার্মাকোলজি। অ্যান্ড অটোনমিক ফার্মাকোলজি বলতে কী বোঝো? অটোনমিক ফার্মাকোলজি যেটা, এটা হচ্ছে তোমার সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের উপর যে সকল ড্রাগ কাজ করে সেগুলোকে বলা হচ্ছে অটোনমিক ফার্মাকোলজি। কারণ অটোনমিক ফার্মাকোলজির মধ্যে কী কী আছে হচ্ছে তোমার অ্যাড্রেনার্জিক। অটোনমিক ফার্মাকোলজির মধ্যে আছে তোমার হচ্ছে কোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক আর অ্যান্টি অ্যাড্রেনার্জিক। এই যে চারটা ড্রাগকে বলা হচ্ছে তোমার অটোনমিক ফার্মাকোলজি মানে অটোমেটিকভাবে যেগুলো চলে, যে সিস্টেমগুলো অটোমেটিকভাবে চলে তাকে বলে অটোনমিক ফার্মাকোলজি। অ্যান্ড হচ্ছে তোমার সিস্টেমিক বলতে বোঝায় হচ্ছে তোমার বিভিন্ন সিস্টেমে কোন ড্রাগ কাজ করে, যেমন অ্যাজমাতে কোন ড্রাগ কাজ করে, সিওপিডিতে কোন ড্রাগ কাজ করে, তারপর আমাদের পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক সমস্যাতে কোন গ্যাস কাজ করে, আমাদের লুজ মোশন হলে কোন হচ্ছে ড্রাগ কাজ করে, তারপরে হচ্ছে আমাদের হাঁপানি হলে কোন ড্রাগ কাজ করে, আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে কোন ড্রাগ কাজ করে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে সিস্টেমিক। তাহলে ওভারঅল জিনিসটা তো বুঝছো, একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, একটা হচ্ছে অটোনমিক, অ্যান্ড একটা হচ্ছে সিস্টেমিক। এই তিনটা ভাগে টোটাল ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে তোমার ফার্মাকোলজি ডেফিনেশন এই পুরোটা বলতে হবে। এখানে প্রত্যেকটা যতগুলো ডেফিনেশন আছে সবগুলো বলার সময় প্রথমে বলতে হবে যে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ, এরকম করে বলতে হবে, ঠিক আছে। তারপর ফার্মাকোলজি যদি ডেফিনেশন বলতে চাও প্রথমে বলতে হবে ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ হিস্ট্রি, সোর্স, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, mechanism of action, biochemical and physical effect, biotransformation, excretion and clinical uses and effects of drug. এটা হচ্ছে ফার্মাকোলজি ডেফিনেশন। প্রত্যেকটা ডেফিনেশনের ক্ষেত্রে এইভাবে বলতে হবে যে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি, খালি ফার্মাকোলজি হয়ে যাবে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, এভাবে বলতে হবে। এখন ফার্মাকোলজি ব্রাঞ্চ কী কী, এটা আমাদের রিটেন কোশ্চেনে আছে। ফার্মাকোলজি ব্রাঞ্চ এভাবে বলতে হবে যে দুটো ব্রাঞ্চ আছে, একটা আগে যেগুলো এই শুধু ওল্ডার ব্রাঞ্চ, আর বর্তমানে হচ্ছে নিউয়ার ব্রাঞ্চ। ওল্ডার ব্রাঞ্চ কয়েকটা বলবা, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, তারপর টক্সিকোলজি, ফার্মাকোজেনেটিক্স, ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এগুলো। নিউয়ার ব্রাঞ্চের মধ্যে মলিকুলার ইমিউনো নিউরো ফার্মাকোলজি, এছাড়া ফার্মাকোজেনোমিক্স, ইকোনমিক্স, এগুলো। এখন এর মধ্যে আসলে মেডিকেল ফার্মাকোলজিটা কাকে বলে? মেডিকেল ফার্মাকোলজিটা হচ্ছে এটা একটা মেডিকেল সায়েন্স যেটা ড্রাগের ইন্টারাকশন, লিভিং বডিতে ড্রাগের ইন্টারাকশন নিয়ে কাজ করে, সেটাকে বলা হয় মেডিকেল ফার্মাকোলজি। এবং মেডিকেল ফার্মাকোলজি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন যেটা, অ্যান্ড থেরাপিউটিক ইভ্যালুয়েশন মানে থেরাপি দেওয়ার সময় কীভাবে কাজ করে। এখন এটা একটা গেল, এই মেডিকেল ফার্মাকোলজিটা পড়বো, আমি যে কয়টা পড়তে বলছি জাস্ট ওই কয়টা পড়বো। তারপর হচ্ছে ফার্মাকোভিজিলেন্সটা লাগবে। হোয়াট ইজ ফার্মাকোভিজিলেন্স? এখানে তো WHO অনুযায়ী অনেক বড় একটা ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু ফার্মাকোভিজিলেন্স জিনিসটা কী? ফার্মাকোভিজিলেন্স হচ্ছে ছোটো কথা যদি বলতে চাই তাহলে ফার্মাকোভিজিলেন্স বলতে বোঝায় যে একটা ওষুধ বাজারে ছাড়ার পর তার সাইড ইফেক্ট আছে কি না সেটা সম্পর্কে
মানে সেটা তদন্ত করার জন্য আমাদের যে যে বিজ্ঞান বা জ্ঞান সেটাকে বলা হয় ফার্মাকোভিজিলেন্স, বুঝছো? মানে একটা ওষুধ বাজারে ছাড়ার পর তার কোনো সাইড ইফেক্ট আছে কি না সেটা যে আমি গবেষণা করব সেটাকে বলা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, ঠিক আছে? তাহলে কি ফার্মাকোভিজিলেন্স বলতে কী বোঝায়? ইট ইজ দ্য প্র্যাকটিস অফ it is the practice of it is the practice of monitoring it is the practice of monitoring the adverse effect of drug after they are licensed for use, ঠিক আছে? তাহলে ইট ইজ দ্য প্র্যাকটিস অফ মনিটরিং দ্য ইফেক্ট অফ ড্রাগ আফটার দে হ্যাভ বিন লাইসেন্সড ফর ইউজ, এটাকে বলা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, ঠিক আছে? এখন এই বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে দুইটা লাগবে, এই ফার্মাকোডাইনামিক্স আর ফার্মাকোকাইনেটিক্স, এই দুইটাভাবে সাধারণত ড্রাগ কাজ করে। তোমার এই দুইটাতে অনেকগুলো আইটেম আছে। তোমার প্রথম 10টা আইটেমের মধ্যে এই ফার্মাকোডাইনামিক্স ফার্মাকোকাইনেটিক্স এগুলো মিলেই তোমার ফার্মাকোডাইনামিক্সে দেখো ফার্মাকোকাইনেটিক্স অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বাই ট্রান্সফরমেশন, এক্সক্রিশন, এর প্রত্যেকটা একটা করে আইটেম, ফার্মাকোডাইনামিক্স এর হচ্ছে তোমার এই ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ অ্যান্ড দেয়ার মেকানিজম অ্যাকশন, এটা একটা আইটেম। তার কটা হলো 1 2 3 4 5 6টা আইটেম আছে এই দুইটার উপর, এই দুইটার প্রত্যেকটা পার্টের উপর 6টা আইটেম আছে। তাহলে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফার্মাকোডাইনামিক্স অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স। এগুলো কাকে বলে বলার সময় বলবো, ফার্মাকোকাইনেটিক্স ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বাই ট্রান্সফরমেশন, এক্সক্রিশন অফ ড্রাগ। ফার্মাকোডাইনামিক্সের ক্ষেত্রে কি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য ফার্মাকোলজি, এই দুটো বাদ দেবে, ফিজিওলজি এই দুটো বাদ দেবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ, এটুকু বললেই হবে। এখন তোমার এটা লাগবে। তো হোয়াট ইজ ক্লিনিক্যাল ফার্মাকোলজি? ক্লিনিক্যাল ফার্মাকোলজি বলতে কী বোঝো? জাস্ট এইটুকু করবা, ক্লিনিক্যাল ফার্মাকোলজি বলতে কী বোঝো? ক্লিনিক্যাল ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান বিংস, ঠিক আছে? সায়েন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান বিংস, একে বলা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। আর এই ডোজেস ফর্ম ফার্মাকোলজি এগুলো পরে আছে, সমস্যা নেই, এগুলো পরে অন্য আইটেম আছে। আর তোমার ডেফিনেশনের ক্ষেত্রে যেটা তোমার পারতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে ড্রাগ। ড্রাগের ডেফিনেশনটা কি পুরোটা বলতে হবে, এখান থেকে এতদূর পর্যন্ত পুরোটা বলতে হবে। অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও দিয়েছে, এই জন্য এটা পুরো পৃথিবীতে কিন্তু একই ড্রাগের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও, any substance or product that is used or intend to use to be modify or explore the physiological system or pathological state for the benefit of the recipient, এটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন। আর ড্রাগের বেনিফিট কী? ড্রাগ থেকে আমরা কী কী বেনিফিট পাই? আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, আমরা ডিজিজ প্রিভেনশন করতে পারি, ডিজিজ কন্ট্রোল করতে পারি, অ্যান্ড ডিজিজ কিওর করতে পারি। এগুলো প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ পড়বা। ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে কি আমরা আয়োডিন ইউজ করি, থাইরয়েডের ক্ষেত্রে একটা পড়লাম। প্রিভেনশন করার ক্ষেত্রে কি আমরা ক্লোরোকুইন ইউজ করি ম্যালেরিয়ার ক্ষেত্রে। কন্ট্রোল করার ক্ষেত্রে কি আমরা ইনসুলিন ইউজ করি ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে, ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে পারি, এগুলো। এবং কিওর অফ ডিজিজ, কিওর করতে হবে, কীভাবে কিওর করা যায়? অ্যাজিথ্রোমাইসিন দ্বারা আমি ইনফেকশন কিওর করি, এগুলো। এখন ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এখন হোয়াট ইজ মেডিসিন? মেডিসিনের সংখ্যা কি? ড্রাগের সংখ্যা তো ওখানে বললাম, মেডিসিনের সংখ্যা কি? মেডিসিনের সংখ্যা হচ্ছে মেডিসিন ইজ এ প্রিপারেশন containing one or more drugs in a suitable dose from acceptable and convenient to the patient, ঠিক আছে? মেডিসিন হচ্ছে তোমার, তাহলে মেডিসিন হচ্ছে কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস এক্সিপিয়েন্ট, ঠিক আছে? তাহলে মেডিসিন মানে হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস এক্সিপিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার ড্রাগ, অ্যান্ড এক্সিপিয়েন্ট, এই দুটাকে বলা হচ্ছে একসঙ্গে মেডিসিন। মানে কি, তোমার একটা মনে করো নাপা বা প্যারাসিটামল ট্যাবলেট, তাহলে ট্যাবলেটের ভিতরে কী কী আছে? তোমার প্যারাসিটামল যে ওষুধটা সেটা ওই ট্যাবলেটের ভিতরে আছে, কিন্তু তার সঙ্গে ওই ট্যাবলেটটা শক্ত করার জন্য, ট্যাবলেটটা অনেক দিন সংরক্ষণ করার জন্য আরও যে সকল উপাদান লাগে সব কিছু মিলে হচ্ছে মেডিসিন। আর ওর ভিতরে যে সামান্যটুকু যে তোমার প্যারাসিটামল আছে সেটা হচ্ছে ড্রাগ। তাহলে ড্রাগ আর মেডিসিন কী জিনিস তুমি বুঝে গেছো। ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কিন্তু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন ড্রাগ কম্পেন্ডিয়া বলতে কী? ড্রাগ কম্পেন্ডিয়া বলতে বোঝায় যে যেখানে আমরা ড্রাগ সম্পর্কে আলোচনা করি, ড্রাগের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে আমরা যেখানে আলোচনা করি তাকে বলা হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। এখন ড্রাগ কম্পেন্ডিয়ার মধ্যে কী কী আছে? ফার্মাকোপিয়া আছে, ফর্মুলারি আছে। ফর্মুলারির মধ্যে কী আছে? বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, তারপরে ফার্মাকোপিয়ার মধ্যে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া,
বিভিন্ন জার্নাল, টেক্সট বুকগুলোর মধ্যে এটা হচ্ছে মেন বুক। আমাদের ফার্মাকোলজির মেন বুক হচ্ছে এটা ধরে ফার্মাকোলজির মেন বুক কোনটা। তাহলে কম্পেন্ডিয়া বলতে বোঝায় যে বইগুলো থেকে আমরা ড্রাগের ইনফরমেশন পাই তাকে বলা হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। ওকে, এখন আসি তোমার ফার্মাকোপিয়া বলতে কী বোঝো অ্যান্ড ফর্মুলারি বলতে কী বোঝো। আচ্ছা, এখন শোনো, ফার্মাকোপিয়া হচ্ছে এটা একটা বুক যেটা একটা অথরাইজড ল দ্বারা তোমার পাবলিশ করা হয়। ফার্মাকোপিয়া যেখানে তোমার পৃথিবীর সব ধরনের ড্রাগ, পৃথিবীর প্রত্যেকটা ড্রাগ, যতগুলো ড্রাগ আছে সবগুলো ড্রাগেরই তোমার কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড কেমিস্ট্রি থাকবে। এটাকে বলে ফার্মাকোপিয়া। মানে এটা একটা অনেক বড় পরিসরে, মানে মনে করো ব্রিটিশরা একটা ফার্মাকোপিয়া বানাইছে পৃথিবীর সব ওষুধ মিলে। তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটরা একটা ফার্মাকোপিয়া বানাইছে পৃথিবীর সব ওষুধ মিলে, যেখানে পৃথিবীতে যত ওষুধ আছে সব ওষুধের জেনেরিক নাম দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে ফার্মাকোপিয়া। অ্যান্ড ফর্মুলারিটা কি? ফর্মুলারিটা হচ্ছে একটা দেশ তার দেশে মার্কেটে যে কয়টা ওষুধ চলে সেই ওষুধগুলো মিলে তারা একটা বই বানায়, সেটাকে বলা হচ্ছে ফর্মুলারি। একটা দেশের ভিতরে যে সামান্য গুটি কয়েক ওষুধ আছে সেই ওষুধগুলো মিলে যে বই বানানো হয় একটা দেশে, তাকে বলা ফর্মুলারি। এখানে কিন্তু পুরো পৃথিবীর সব ওষুধের নাম থাকে না, কিন্তু ফার্মাকোপিয়াতে পৃথিবীর সকল ওষুধের নাম, কিন্তু নাম আবার সেটা আবার তোমার নামে থাকবে না, কিন্তু মানে নাপা এগুলো থাকবে না, সেখানে অনলি থাকবে তোমার প্যারাসিটামল বা এরকম জেনারিক নেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখে নিবা যে ফার্মাকোপিয়া আর ফর্মুলারির মধ্যে পার্থক্য কী। এটা পড়লে পাবা। ফার্মাকোপিয়া 5 বছর পর তৈরি হয়, ফর্মুলারি 2 বছর। ফার্মাকোপিয়া তারপরে হচ্ছে ফার্মাকোপিয়াতে অল ড্রাগ থাকে, ফর্মুলারিতে কিছু কিছু ড্রাগ থাকে। এখন আসো নোমেনক্লেচার অফ ড্রাগের নোমেনক্লেচার বলতে কী বোঝো? বলতে বোঝায় যে একটা ড্রাগ কয়টা ফর্মে থাকে, মানে কয়টা ফর্মে আমরা একটা ড্রাগকে প্রকাশ করি। আমরা সাধারণত 4টা ফর্মে একটা ড্রাগকে প্রকাশ করি, যেমন কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ব্র্যান্ড নেম অ্যান্ড কোড নেম। ঠিক আছে? কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ব্র্যান্ড নেম আর কোড নেম, এই 4টা নামে আমরা প্রকাশ করি। জাস্ট এটা একটু দেখে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট এই 4টা নাম মনে রাখলে হবে। যে কেমিক্যাল নেম, জেনারিক নেম, ব্র্যান্ড নেম আর কোড নেম। কেমিক্যাল নেম মানে কি? অনেক বড় আকারে, মানে একটা ওষুধের মধ্যে কী আছে সবগুলা মিলে যেটা প্রকাশ করে সেটা কেমিক্যাল নেম। জেনারিক নেম বলতে কী বোঝায়? আমরা প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, মানে একটা ওষুধের নিচে নাপার নিচে যে ছোটো করে লেখা থাকে না, প্যারাসিটামল, ওই জিনিসটাকে বলা হচ্ছে জেনারিক নেম। অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে নাপাটা হচ্ছে ব্র্যান্ড নেম। আর কোড নেম বলতে বোঝায়, মনে করি এরকম করে লেখা আছে 102.3 এত, এই ওষুধের নাম হচ্ছে নাপা, এটা হচ্ছে কোড নেম, এরকম। এখন আসা হচ্ছে তোমার ডোজে। হোয়াট ইজ ডোজ বলতে কী বোঝো? ডোজ বলতে বোঝো ইট ইজ অ্যামাউন্ট অফ ড্রাগ, একটা অ্যামাউন্ট অফ ড্রাগ যেটা একবারে আমরা একটা পেশেন্টকে দিয়ে থাকি, তাকে বলা হচ্ছে ডোজ। মানে যে পরিমাণ ড্রাগ আমরা একই সময় একটা পেশেন্টকে দিয়ে থাকি তাকে বলা হচ্ছে ডোজ। এখন এর মধ্যে এবং টাইপস অফ ডোজ, বিভিন্ন ধরনের ডোজ আছে, যার মধ্যে আমাদের লাগবে হচ্ছে এই 3টা জিনিস। এক হচ্ছে কি মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ, আর হচ্ছে মিডিয়ান লিথাল ডোজ। মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ অ্যান্ড মিডিয়ান লিথাল ডোজ বলতে কী বোঝো? আচ্ছা, মিডিয়ান ইফেক্টিভ ডোজ বলতে কী বোঝো? বলতে বোঝা হয় মিডিয়ান ইফেক্টিভ ডোজ মানে কি? যে পরিমাণ ডোজ দিলে অর্ধেক মানুষের ক্ষেত্রে সেটা ইফেক্টিভ হবে, 50% মানুষের ক্ষেত্রে যেটা ইফেক্টিভ হবে, তাকে বলা হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ। ঠিক আছে? 50% মানুষের ক্ষেত্রে ইফেক্টিভ। মিডিয়ান টক্সিক ডোজ মানে কি? যে পরিমাণ ডোজ দিলে 50% মানুষের ক্ষেত্রে, মানুষের বডিতে সেটা তৈরি করবে, মানে টক্সিসিটি তৈরি করবে। ঠিক আছে? তাকে বলা হয় মিডিয়ান টক্সিক ডোজ। আর মিডিয়ান লিথাল ডোজ বলতে বোঝায় কি? যে পরিমাণ ডোজ দিলে সেটা 50% মানুষের মৃত্যুর কারণ হবে, তাকে বলা হয় মিডিয়ান লিথাল ডোজ। মানে আমরা যে পরিমাণ ডোজ দিলে যত মানুষকে দিব তার 50% মানুষ মারা যাবে, যে পরিমাণ ডোজ দিলে 50% মানুষ ভালো হবে, তাকে বলা মিডিয়ান ইফেক্টিভ। যে পরিমাণ ডোজ দিলে 50% মানুষের দেহে টক্সিসিটি তৈরি হবে, তাকে বলা হয় লিথাল ডোজ, তাহলে টক্সিক ডোজ। আর যে পরিমাণ ডোজ দিলে 50% মানুষের বডিতে লিথাল, মানে মানুষ মারা যাবে, তাকে বলা হয় লিথাল ডোজ। এখন থেরাপিউটিক উইন্ডো বলতে কী কিছু? থেরাপিউটিক উইন্ডোটা, আচ্ছা, একটা ওষুধ কতখানি ভালো বা কতখানি খারাপ সেটা প্রকাশ করা হচ্ছে তোমার থেরাপিউটিক উইন্ডো দ্বারা। থেরাপিউটিক উইন্ডো দ্বারা বলতে বোঝায় কি? মিডিয়ান লিথাল ডোজ অথবা মিডিয়ান টক্সিক ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ। ঠিক আছে?
তাহলে মিডিয়ান লিথাল ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ, এটার যে অনুপাত এটাকে বলা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। এবং একটা ওষুধ যতটা ভালো তার থেরাপিউটিক ইন্ডেক্স তত বেশি। আর একটা ওষুধ আমরা বডির ইউজ করার ক্ষেত্রে এই থেরাপিউটিক ইন্ডেক্সটা সাধারণত দেখে থাকি। একের বেশি যদি থেরাপিউটিক ইন্ডেক্স না হয়, একের বেশি যদি না হয়, তাহলে সেই ওষুধটা আমরা কারো বডিতে ইউজ করি না। তার মানে কি, দেখো, মিডিয়ান লিথাল ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ। এখন একটা ওষুধ ইফেক্টিভ হতে গেলে আমাদের মনে করো 50 গ্রাম দিতে হবে, ঠিক আছে, 50 গ্রাম দিতে হবে। তাহলে ওষুধটা যদি লিথাল হতে হয় তার মানে অবশ্যই 50-এর থেকে বেশি হতে হবে, তাই না? তার মানে অবশ্যই সেটা 70 বা 51 এরকম হতে হবে, তাই না? 50-এর থেকে বেশি হতে হবে, কারণ 50 দিলে সে ওষুধটা তার বডিতে কাজ করতেছে। 50-এর বেশি দিলে সেটা হয় লিথাল হবে বা টক্সিক হবে। কিন্তু ওষুধটা যদি 50-এর নিচে মনে করো যদি 45 দিয়ে যদি তার বডিতে যদি কোনো মনে করো বডিতে যদি ওষুধটা যদি আমাদের ভালো কাজ না করে, যদি খারাপ হয়, তাহলে তো ওষুধটা তো দেওয়া যাবে না। তার মানে মনে করো এটা ওষুধটার হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ 50 আর মিডিয়ান লিথাল ডোজ হচ্ছে 45। তাহলে এটা ভাগ করলে এটা কিন্তু লেস দেন 1 আসে, ঠিক আছে? তাহলে কি লেস দেন 1? তাহলে দেখো, ওষুধটা আমাদের 50 দিলে কাজ করে, কিন্তু 45 দিলে মানুষটা মারা যাচ্ছে। তাহলে ওই বডিতে কি ওই ওষুধটা দেওয়া যাবে? দেওয়া যাবে না। তার মানে কি 1-এর নিচে যদি হয় তাহলে আমরা একজন মানুষের বডিতে ওই ওষুধটা ইউজ করতে পারবো না। বিষয়টা কি বুঝছো? বিষয়টা হচ্ছে এটা। মানে আমি কি বললাম, এটা তোমার ইফেক্ট 50 গ্রাম দিলে ইফেক্ট করে, কিন্তু 45 গ্রাম দিলে মানুষটা মারা যাচ্ছে। তাহলে কি আমরা বডিতে ওই মানুষের বডিতে ওষুধটা দিতে পারবো না? তার মানে 1-এর নিচে যদি হয় তাহলে আমরা একজন মানুষের বডিতে দিতে পারবো না। 1-এর বেশি হতে হবে, মানে বডিটা 50 গ্রাম দিলে কাজ করে, আমি 60 গ্রাম দিলে সেই মানুষটা মারা যায়। তাহলেও তো আমি 50 গ্রাম দিতে পারবো, আমি 60 দিলাম না, তাহলে মানুষটা তো মারা যাবে না অন্তত। কিন্তু যদি এটা 1-এর কম হয় তাহলে এটা কি? এটা হলো 1-এর বেশি, আর এটা কি 1-এর কম। তাহলে 1-এর কম যদি হয় তাহলে দেওয়া যাবে না। আর হচ্ছে এখন কোন ওষুধের থেরাপিউটিক ইন্ডেক্স বেশি, কোন ওষুধের থেরাপিউটিক ইন্ডেক্স কম। যার থেরাপিউটিক ইন্ডেক্স বেশি সেই ওষুধটা ভালো, সেই ওষুধটা বডিতে বেশি ইউজ করা যাবে। আর যার থেরাপিউটিক ইন্ডেক্স কম সেই ওষুধটা বডিতে কম ইউজ করা যাবে। কার থেরাপিউটিক ইন্ডেক্স বেশি? পেনিসিলিন, সালফোনামাইড, অ্যানিসিড, কোভিড টার্গেটাল, ব্যথানাশক বড়ি। অ্যানিসিড মানে কি? তারপরে হচ্ছে তোমার কি ডায়াবেটিক, এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে বডিতে ইউজ করা যাবে। মানে এদের লিথাল ডোজ অনেক বেশি দিলে মানে এই ওষুধগুলো অনেক বেশি বডিতে দিলে তখন সেটা লিথাল হয় বা তখন মানুষ মারা যায়। কিন্তু এই ওষুধগুলো একটু সামান্য পরিমাণ যদি তোমার ইফেক্টিভ ডোজ থেকে যদি সামান্য পরিমাণ বেশি দাও তাহলে মানুষ মারা যাবে বা মানুষের দেহে অন্য কোনো তৈরি হবে, বুঝছো? তাহলে এখন ইম্পর্টেন্স অফ টক্সিক। আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্সের ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্স হচ্ছে যে ওষুধটা থেরাপিউটিক যত বেশি সেই ওষুধটা তত ভালো। থেরাপিউটিক ইন্ডেক্স সাধারণত 1-এর বেশি হলে ওষুধটা আমরা ইউজ করতে পারি। এখন হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? থেরাপিউটিক উইন্ডো বলতে বোঝায় যে এটা একটা রেঞ্জ, যে রেঞ্জে আমি যদি ডোজ দিই তাহলে ওই মানুষের দেহে সেটা ইফেক্টিভ হবে কিন্তু কোনো ক্ষতি করবে না। মানে মনে করো প্যারাসিটামল বা নাপা, নাপা, ঠিক আছে? নাপার রেঞ্জ হচ্ছে মনে করো 50 গ্রাম থেকে 60 গ্রাম, এটা হচ্ছে রেঞ্জ। এই গ্রামের মধ্যে যদি আমরা দিই তাহলে নাপাটা ওই মানুষের বডিতে ভালো কাজ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না, কোনো টক্সিক ইফেক্ট তৈরি করবে না। সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। তাহলে থেরাপিউটিক উইন্ডো হচ্ছে একটা রেঞ্জ, যে রেঞ্জে আমরা ডোজ হিসেবে কোনো ওষুধ দিলে সেটা ওই মানুষের বডিতে ইফেক্টিভ হিসেবে কাজ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না, তাকে বলা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, ঠিক আছে? এই হচ্ছে তোমার পড়া। আচ্ছা, তাহলে এখন সাফিসিয়েন্সিয়াল কিছু আছে, পিওএম বা এই ওটিসি মেডিসিন যেগুলো। ওটিসি মেডিসিন বলতে কী বোঝো? এটা হলো ওভার দ্য কাউন্টার। মানে কি, আমরা ডাক্তারের কাছে না গিয়ে যে ওষুধগুলো খেয়ে থাকি তাকে বলা হচ্ছে ওটিসি মেডিসিন বা ওভার দ্য কাউন্টার মেডিসিন।